আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোটোখাটো একটা রেসিপি নিয়ে। আজ সকালে যা নাস্তা করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো এই রুটিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে বেলে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন রুটি একটা দিয়ে দেব। মনে রাখতে হবে তিন উল্টানে রুটিটা ভেজে নিতে হবে। তো এখন আমি উল্টে দেব। রুটিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি চেপে চেপে। এইভাবে চেপে চেপে নিলে রুটি ফুলকো ফুলকো হবে। এখন আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখুন রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমার রুটিটা ফুলে গেছে। রুটি হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এদিকে আমি অনেকগুলো রুটি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে রুটিগুলো ভেজে নিতে হবে। এখন আরেকটা রুটি ভেজে নেব। প্রথম পাশ উল্টে দিচ্ছি। দ্বিতীয় পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কিভাবে আমার রুটিগুলো ফুলছে। রুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো এখন আলু ভাজিগুলো করে নেব। আর এখানে আমি চিনির পরোটা করব। এখন এখানে তেল দিয়ে দিব। চিনির পরোটাটা ঠিক পরোটার মতো ভেজে নিচ্ছি। এই পরোটাটা খেতে খুবই দুর্দান্ত মজা। আপনারা বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। এই পরোটা আমি চিনি দিয়ে তৈরি করেছি। দেখতেই তো পাচ্ছেন কি লোভনীয় হয়েছে পরোটা। পরোটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এই একই রকম করেই আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। যারা এই পরোটাটা তৈরি করতে পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। এই পরোটাটা খেতে দুর্দান্ত, খুবই মজা। তো আমি যেরকমভাবে পরোটাটা ভাজছি ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে। তো এদিকে আমার রুটি আর এদিকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার রুটি তো ভাজা হয়েই গেছে। এখন এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, রুটির সাথে খাবো এজন্য। দিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী লবণ, আর এখানে দিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প কিছু পরিমাণ দিব, কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব, যেন হলুদ আর মশলাটা ভালো মতো আলুর সাথে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো 5 মিনিট পর্যন্ত।
এরই মধ্যে আমার আলু ভাজিটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে ফেলবো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইদিকে ভাজিটা আমার হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিয়েছি। রুটির সাথে আলু ভাজি খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।